গাড়ি থেকে নাম আপনারা গাড়ি সবাই গাড়ি থেকে নেমে গেল। আমরা কি বলেছি সবাইকে সবাই নেমে গেল গাড়ি থেকে। চলুন একটু চলুন গাড়িতে উঠুন আপনি। যাচ্ছি দাদা অনেক দূরেই তো আছি। আমরা তো বারবার করে বলছি ওনাকে যে দেখুন আরে আমাদের তাহলে জায়গায় আনতে হবে। আপনারা তো পাচ্ছেন পুরো ভিড়। মন্দিরে ঢুকছে ঢুকে গেল মন্দিরে। চলো ছোট গাড়ি দিয়েছে, একটা ছোট গাড়ি দিয়েছে। ওটো না ছোট গাড়িটায়, ছোট গাড়িটায় দুটো গাড়ি আছে, দুজন তোমরা আর সবাই উঠে গেছে। চলে আসছে দুজন আছে, সবাই উঠে গেছে। হচ্ছে না দাদা, তুমি ওখানে তোমরা দুজন আছো। জানেন লাইট দিতে হচ্ছে, গাড়ি করছে, তুমি পাচ্ছ না। চলো ওখানে দেখো ছোট গাড়ি দিয়ে গাড়িতে কি করব করে জয় বাজে না 1 কিলোমিটার দূরে যাচ্ছে। দাঁড়িয়ে থাকবে দাদা সাইড দিন একটু, দাদা সাইড দিন। সেখানে কিন্তু ভূমিকর্মীরা রয়েছেন তাদের সাহেব দাঁড়িয়ে গেলে বলবা। দাদা সাইড দিন, দাদা সাইড দিন। ফাঁকা করো না মাঝখানটা। এই দাদা হয়ে গেছে, ঠিক আছে। আমরা ওঠো না, গাড়িতে ওঠো না, যাও না গাড়িতে ওঠো না, গাড়িতে দুটো গাড়ি যাওয়া আছে তো, যাও। ফুল দিচ্ছে দাদা, ফুল দিচ্ছে। দাদা একটু সাইড দিন, দাদা সাইড দিন। দাদা একটু সাইড দিন, দাদা সাইড দিন। প্লিজ দাদা জয় বাংলা বলো, জয় বাংলা। দাদা ওই যে মারা গেছে ওর ভাই, ওর সঙ্গে কথা বলছে। মারা গেছে, কথা বলছে। লাইনও দাঁড়ানো যাবে, একটুখানি পিছিয়ে যান। চলুন। সাহেব একটু সাইড দিন, সাহেব। এই চুলা এবারে সকলকে উঠে দাঁড়াতে বলবো, পরিবেশিত হবে নাট্য।
এরপরে আসছেন উদ্বাস্তু পুনর্বাসন পাট্টানিতে উনি ওনার পরে হোমস্টে পাট্টানিতে আসছেন নীলমণি সোরেন, সবুজশ্রীর ক্ষেত্রে দিতে আসছেন দাস, বাচ্চা কোলে আছে কিন্তু সত্যজাত শিশুর মা এদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে এদিকে তুলে দেওয়া হচ্ছে। 3 বছর পরে তার বিক্রির অধিকার পাওয়া যায়। এই সত্যজাত শিশু যখন বিক্রি করবে, তখন এই মেহেরগঞ্জ গাছের যে চারা মারাতে তুলে দেওয়া হতো, সেই মূল্যে উনি চারা বৃক্ষে পরিণত হবে এবং সেই বৃক্ষ এরপরে স্ত্রীর আরেক পাত্রা আজিজুল খাতুন, ওনাকে তুলে দেওয়া হচ্ছে মেহেরগঞ্জ গাছের চারা। 3 বছরের পরে যখন এই চারা বৃক্ষে রূপান্তরিত হবে, তখন সেই চারা মাধ্যমে স্বনির্ভর দলকে ঋণ প্রদান করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অসীমা দিদি। সংখ্যালঘু ঋণ প্রদান করা হচ্ছে ইন্দোজিনা আর নীতিতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পরিষেবা গ্রহণ করলেন কৃষি পরিকাঠামো তহবিল উমেশচন্দ্র সরকার, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বৈশালী ঘোষ, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও পত্র দপ্তরের প্রকল্প হস্তশিল্প নিবন্ধীকরণ মুখ্যমন্ত্রীর হাত থেকে শংসাপত্রের পরিষেবা গ্রহণ করছেন 12 থেকে 18 বছর 1000 টাকা মাসিক প্রমাণের ক্ষেত্রে। শুভজিৎ মুর্মু আমাদের ছোট্ট ভাই, অন্বেষণ মন্ডল 11 নবম থেকে 12 শ্রেণী পর্যন্ত সরকারি পশ্চিমবঙ্গ এলইডিটা বাদ দিয়ে দিয়েছে অন্বেষণ করে শিবম বিশ্বাস, মাকে আছে শিবম বিশ্বাসের সাথে আমাদের ছোট ভাই অপশিক্ষিত প্রজাতি পুত্র অসংখ্য পাহাড়ি আছে মাননীয় মুখ্যমন্ত্রী नहीं जाएंगे नहीं जाएंगे नहीं जाएंगे जाइए जाइए प्रेस में जाइए मीडिया प्लीज यार This is private place. Media, this is private place. This is not done. This is not. জিজ্ঞেস করুন ভাই আমি তো অনেক আগে আমার কথা বলে দিয়েছি দাদা ওই দিকে চল ঠিক আছে ঠিক আছে। এসেছেন বাংলায়, তার কাঁচ ভাঙা গাড়ির হাত চালা যা রা यार চলো দাদা কাজ চলো কি কাজ কি ভাঙলো অভিনন্দন চৌধুরী কাজ কি ভাঙলো দাদা যারা ভাঙার তারাই ভাঙছে কি হয়েছে দাদা কি হয়েছে কিছু বলার নাই। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় ভালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দিন, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উৎসাহের সঙ্গে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি, এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। মানে অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা সব মিলিয়ে। একটা কথা হচ্ছে রাহুল গান্ধীর মতো একটা জাত হলো। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হয়েছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে হলো। দাদা কাজটা কোথায় ভাঙলো কেউ পিছন থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম আজে বাজে কথা যাই না, ওরা পুলিশকে জিজ্ঞেস করো। প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দেয় আছে?
প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়? এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কি করে আমরা? থামা থামা থামা